কত পেলে আপনি পাস জান্নাতে যেতে পারবেন বলতে পারবেন? 33। 33 তো বাংলাদেশের পাস, আমাদের দেশের সিস্টেমে পাস। আপনাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে 100-তে 51 পাওয়া লাগবে। কত পাওয়া লাগবে? 51। 50-50 হলে তো একেবারে ইকুয়াল হয়ে গেল, সমান হলো না। আপনাকে এক বেশি পাওয়া লাগবে, 51 পাওয়া লাগবে। দলিল কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। কিয়ামতের দিন যখন আমলগুলোকে দাঁড়িপাল্লায় মাপা হবে, তখন যার আমল নামা সওয়াবের পাল্লাটা ভারী হবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভারী হওয়ার জন্য তো একটা আমলই যথেষ্ট, কি বলেন? 100-র মধ্যে 51 পেলেই যথেষ্ট। এই জন্য খুব বেশি আমল যে লাগবে তা না, কিন্তু যতটুকু করবেন ততটুকু শুদ্ধভাবে করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মাঝে কে সবচাইতে সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কি এটা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা? আল্লাহ এটা দেখতে চান যে কে বেশি আমল করতে পারে? আল্লাহ এটা বলেছেন? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে তোমাদের মাঝে কে সবচাইতে সুন্দর করে আমল করতে পারে। কারণ দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়ালও অনেক ভালো, ঠিক কি না? আপনি আমল করলেন না এটা একটা বিষয়, কিন্তু আমলটা বেদাতি পন্থায় করলেন, তাহলে কি সওয়াব হবে না উল্টো গুনাহ হবে? উল্টো গুনাহ হবে। এজন্য আমল কম করেন প্রয়োজনে, কিন্তু বেদাতি আমল করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, যেগুলো বিদাতি আমল, যেগুলো ইসলামে নাই কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে করেন, এটা হচ্ছে বিদআত। আর এই বিদআত হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ পড়েন। এই পৃথিবীতে অনেক নিকৃষ্ট কাজ আছে না নাই? চুরি আছে, জেনা আছে, ধর্ষণ আছে, রাহাজানি আছে, অনেক রকম অন্যায় কাজ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ রসুল বললেন এই বেদাত হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ। এটা চুরির চাইতেও নিকৃষ্ট, জেনার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এর কারণ একটা চোর কয়েকটা মানুষের ক্ষতি করে, একটা ডাকাত কয়েকটা মানুষের ক্ষতি করে, একটা জেনাকারী কয়েকটা মানুষের ক্ষতি করে। কিন্তু যে ব্যক্তি বিদাতি সে শুধুমাত্র কয়েকজনের ক্ষতি করে না, সে গোটা ইসলামের ক্ষতি করে, ঠিক কি না? সে ইসলামের ক্ষতি করে। আবার দেখেন, যে ব্যক্তি চুরি করে সেটাকে অন্যায় মনে করে করে, যে ব্যক্তি জেনা করে সেটাকে অন্যায় মনে করে করে। কোন পৃথিবীতে এমন ব্যক্তি আছে যে চুরি করলে সওয়াব পাওয়া যায় এই নিয়তে করে? এরকম আছে? কেউ নাই। তো যেহেতু সে অন্যায় মনে করে করে, ফলে জীবনের কোনো এক ক্ষণে গিয়ে সে আল্লাহর কাছে হয়তো বা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাকে মাফও করে দেবে, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি বিদাত করে সে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এর কারণ বিদাতি কখনো বেদাতকে অন্যায় মনে করে করে না, সেটাকে সওয়াব মনে করে করে। তো সওয়াবের কাজ করে কোনোদিন আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়? কখনো ক্ষমা চায় না। এজন্য বিদাতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।